আজকে আমরা পিভিআর পিএক্সএল মানি স্কোয়ারের এত বড় একটা সিনেমা হলে এসেছি সিনেমা দেখতে, তাও আবার মাত্র 99 টাকার টিকিট কেটে। তোমরা কি জানতে চাও যে কিভাবে এই অফারটা আমরা পেলাম? আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এর মধ্যেই আমি বলে দেবো কি করে আমরা এত বড় একটা সিনেমা হলে সিনেমা দেখতে গেলাম মাত্র 99। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে বিকেল মোটামুটি 5:10-15 মতো, আর এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরিয়ে পড়বো। কিন্তু তার আগে একটু ছাদে এলাম তোমাদের সাথে ভিডিওটার ইন্ট্রো দেবো বলে, আর আজকের আমার লুকটা শেয়ার করব বলে। তো এই হলো আমার আজকের লুক। কোনো রকমের সিম্পলভাবেই আমি একটু রেখেছি, খুব একটা অতিরিক্ত মেকআপ করিনি। তো আমি যে কোনো জায়গাতে গেলে পরে একটু সিম্পলি সাজতে পছন্দ করি, খুব বেশি অতিরিক্ত সাজ আমার পছন্দ না। একটু কাজল, লিপস্টিক, ফেস পাউডার, এতটাই টুকটাক। আজকে হলো 20 তারিখ, মানে 20 সেপ্টেম্বর, আর আমরা আজকে 312 টিকিট বুকিং করেছি পিভিআর মানি স্কোয়ার মলে, আর ওটা হচ্ছে গিয়ে 7:15 শো। তো এখন আমরা 5:30 নাগাদ বেরিয়ে যাব ঘর থেকে, কারণ আমাদের পৌঁছাতে বেশ খানিকটা টাইমও লাগবে। কারণ হচ্ছে কি আমাদের এখানে কোনো কিছুই একটা গাড়িতে যাওয়া সম্ভব না। মোটামুটি দুটো মতন চেঞ্জ করে, তোমরা যেখানেই যাও না কেন মোটামুটি আমাদের দুটো চেঞ্জ করে যেতেই হয়। আমাদের বাড়িটা একটু ভেতর সাইডে, তো সেই জন্য তো 5:30 নাগাদ না বেরোলে হবে না। আর তাছাড়া এমনিতেও এখন 6টা নাগাদ বাসে উঠে গেছিলাম, কিন্তু তাও বাসটা এত লেট করেছে আর রাস্তায় অনেক জ্যাম ছিল। তো সেই কারণে 7:15-তে আমরা পৌঁছাতেই পারিনি, জানো। 7:40-এ মোটামুটি আমরা বাস থেকে নেমেছি। মোটামুটি আজকে আমরা অনেকটাই লেট হয়ে গেছি, তাই খুব তাড়াতাড়ি করে ঢোকার চেষ্টা করছি। আর মলটার বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা হয়তো অনেকেই চেনো। আর আজকে 1 বছর বাদে আমি আবার এলাম পিভিআর মানি স্কোয়ারে। 1 বছর আগে যখন ওই দৃশ্যম 2 বেরিয়েছিল না সিনেমাটা, তখন আমরা এই মুভিটা দেখতে এসেছিলাম এখানে। আর তখন এখানে টিকিট প্রাইস ছিল মোটামুটি 300 মতো। আর এখন তো নর্মালি 450-500 নিচে টিকিটই পাওয়া যায় না নর্মাল ডেতে। তো আজকের একটা অফার ছিল, তো সেই অফারটা তোমাদের সাথে আমি একটু বাদে বলছি। আর মলটার ভেতরটা দেখে নাও তোমরা, কত কী রকম দোকান আছে, বেশ অনেক ভালো ভালো ব্র্যান্ডের শপ আছে। আর তার সাথে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মলটার ভেতরটা। এক কথায় মলটা খুবই সুন্দর, ফটো তোলার জন্য খুব ভালো। তো তোমরা যে কোনো জায়গাতে দাঁড়িয়ে ফটো তুললেও খুব সুন্দর ফটো আসবে। আর খুব সুন্দর সাজানো গোছানো বিভিন্ন রকম জিনিসের দোকান রয়েছে, মানে সব রয়েছে ব্র্যান্ডেড প্রোডাক্টসের। আর বেশ কিছু ইম্পোর্টেড জিনিসেরও শপ কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি, কিন্তু এগুলো এখন দেখার মতন আমাদের কাছে কোনো টাইম নেই। তার কারণ শো অলরেডি অনেকটাই মিস করে ফেলেছি আমরা। তো তাড়াহুড়ো করে ওপরে ওঠা যাক। তো এখানে মানি স্কোয়ারের ভিতর যে সিনেমা হলটা আছে পিভিআর পিএক্সএল, এটা কিন্তু একদম 3rd ফ্লোরে। আর বিভিন্ন ফ্লোরের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ কত ভালো ভালো জিনিসের দোকান। মোটামুটি এখানে সিনেমা দেখতে এলে পরে তোমরা শপিং করেও ফিরতে পারবে, কিন্তু আমরা এত বড় মল থেকে শপিং করি না, যেটা সত্যিকারের কথা। আমরা মোটামুটি ধর্মতলা, স্প্ল্যানেড এইসব জায়গা থেকেই শপিং করি। আর একটু আগে এলে তোমাদের বিভিন্ন রকম শপ এখানে কী কী আছে পুরো ডিটেলসে আমি তোমাদের দেখাতাম ভালো করে, কিন্তু একে সিনেমাটা অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য তোমাদেরকে অত কিছু আমি আর দেখাতে পারছি না। আর এই মলটার ওপরটা দেখো কি সুন্দর ডিজাইন করা, চারিদিকটা খুব সুন্দর এখানের অ্যাম্বিয়েন্সটা। এখানে রয়েছে মার্কেট 99। এখানে আমি শুনেছি এই মার্কেটটার ভিতরে যা পাওয়া যায় সব কিছুই 99 টাকার মধ্যে, কিন্তু আমি কখনো এখানে শপিং করিনি, তো সেক্ষেত্রে আমি এখানে কিছু বলতে পারছি না। তো এখানে বিভিন্ন রকম মেকআপ প্রোডাক্টসেরও এখানে দোকান রয়েছে। আর যত ওপরের দিকে উঠছি দেখো তোমরা, ওপরের এই জায়গাটা কতটা সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। দেখো আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর হলের পাশেই রয়েছে বিভিন্ন রকম ফুড কোর্ট, আর এখানে রয়েছে কিছু আইসক্রিম শপ, কিন্তু আমাদের এখন এগুলো কেনার কিচ্ছু টাইম নেই, তাই আমাদের খুব তাড়াহুড়ো করে হলের ভিতর ঢুকতে হবে।
তো পরে দেখা যাক আমরা যদি কিছু নিই তো। কিন্তু এখানকার খাবার, প্রত্যেকটা খাবার প্রচণ্ড এক্সপেন্সিভ, মানে মোটামুটি তোমরা যাই কিছুই কিনতে চাও না কেন মোটামুটি 400-500 থেকে হয়তো শুরু স্টার্টিং প্রাইস। তো সেই জন্য আমরা এখানে কিছুই খাইনি। হলো এই হচ্ছে সিনেমা হলটা, দেখে নাও তোমরা কতটা সুন্দর। তো আমরা ভেবেছিলাম জানো তো এখানে অনেক রকম চেকিং হবে, তো সেজন্য আমরা কোনো রকম খাবার নিয়ে আসিনি, যেহেতু আগের বারও অনেক চেকিং হয়েছিল। কিন্তু এইবার যেহেতু আমরা অনেকটা লেট করে ফেলেছি, তো সেই ক্ষেত্রে এখানে কোনো রকম চেকিং হয়নি। কিন্তু তাও আমরা এবারে কোনো রকম খাবার আনতে পারি। দেখো এখন ইন্টারভেল টাইম হয়ে গেছে, তাই তোমাদের হলের ভেতরটা সুন্দরভাবে শেয়ার করছি। আর এই হলের স্ক্রিনটা কিন্তু অনেকটা বড় জানো, মানে যে কোনো মুভি তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারবে। আর হলের ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, সাউন্ড সিস্টেমও খুব ভালো, আর সিটগুলোও খুব কমফোর্টেবল। কিন্তু যে কোনো বড় বড় হলে যেটা হয় এখানেও ঠিক সেম, মানে খাবারের প্রাইস কিন্তু এখানে প্রচুর হাই লেভেলের এক্সপেন্সিভ। একটা কফির দামই মোটামুটি 500 টাকা থেকে শুরু। তো আমার ভাই এত ফালতু নষ্ট করার মতন টাকা নেই, মানে টাকা আছে কিন্তু গায়ে লাগে এরকম। শুধুমাত্র পপকর্ন খাবো 350-400 টাকা থেকে, এই টাকায় না বাইরে থেকে অনেক কিছু খাওয়া হয়ে যাবে। তো সেজন্য আমি এখান থেকে কিছু খাইনি। জানি আমাকে অনেকেই কিপটে ভাববে, কিন্তু আমার কিছু করার নেই। শুধুমাত্র পপকর্নের পিছনে আমি 400-500 টাকা খরচা করতে পারবো না। তো আজকের ভিডিওটা এত অবধি থাক, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ভিডিও শেষে আমি এখানে টিকিটের ছবিটা দিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।